এটা হলো আমাদের পশ্চিমবঙ্গ আর এরই পাশে হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশের টোটাল এরিয়া হচ্ছে 14,84,060 স্কোয়ার কিলোমিটার এবং এই স্কোয়ার কিলোমিটারের মধ্যে প্রায় বাংলাদেশে 173 মিলিয়ন লোক বাস করে থাকে এবং এই 173 মিলিয়ন লোকের মধ্যে প্রায় 100 মিলিয়ন লোক বাইক ইউজ করে থাকে। এবং যখন এই 100 মিলিয়ন লোকের কাছ থেকে নিজের পছন্দের বাইককে জিজ্ঞেস করা হলো তখন এর উত্তর শুনে আপনারা অবাক হয়ে যাবেন। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই এম টুডে ফ্যাক্ট টু বাংলা। ফেল আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, দুনিয়ার মধ্যে সবথেকে বড় ট্র্যাপের মধ্যে একটি ট্র্যাপ হচ্ছে রিয়াকশন ট্র্যাপ। এবং এই রিয়াকশন ট্র্যাপটা কিরকম ভাবে কাজ করে দেখুন। নিজের বড়লোকি পোনাকে কিছুক্ষণ দেখার জন্য আমরা কয়েক লক্ষ লক্ষ টাকা একবারে খরচ করে দিই এবং এর জন্য আমরা একটি পছন্দের বাইক বা কোনো পছন্দের জিনিসকে কিনে থাকি। কিন্তু আপনারা জানলে অবাক হয়ে যাবেন, বাংলাদেশের লোকেরা কিন্তু একটি বাইককে খুব ভালোভাবে পছন্দ করে থাকে এবং এই বাইকটার ডিমান্ড এতটাই বেশি যে বাংলাদেশের অনেক বড় বড় সেলিব্রিটিরাও শুরু করে অনেক বড় বড় লোকেরাও এই বাইকটা পছন্দ করে থাকে। তাহলে কি সেই বাইক? সেটা হচ্ছে আমাদের ভাই R15। না ভাই, ভুল নয়, এটা আপনারা ঠিকই শুনেছেন। এবার এটাকে শোনার পর অনেক ভাই এমন আছে যারা কমেন্টে এসে লিখে যাবে জিক্সার ইজ এ বেস্ট। দেখুন, আমি মানছি জিক্সার একটি ভালো বাইক, তবে R15 এর থেকে নয়। আমি যখনই গিয়ে জিক্সার টপ স্পিডকে গিয়ে গুগলে সার্চ করি তখন আমার কতকটা এই রেজাল্টটা দিয়ে থাকে, কিন্তু এরই জায়গায় যখনই আমি R15 কে গিয়ে গুগলে সার্চ করি তখন আমার কতকটা এই রেজাল্টটা দেয়। দেখুন, এই টাইমে R15 এর মধ্যে এমন একটি ভয়ঙ্কর ডিজাইনকে ব্যবহার করা হয়েছে যেটা রাস্তাতে নিয়ে গেলে লোক মুড়ে মুড়ে তাকাবে। সাথে এই বাইকটা পৃথিবীর প্রথম এমন এক বাইক যে 150 সিসি ইঞ্জিনকে ব্যবহার করে এর সর্বোচ্চ গতি প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টা। এবং এই জিনিসটার জন্য শুধুমাত্র সেটা বাইকটা বাংলাদেশের মধ্যে নয়, আমাদের ভারতবর্ষের মধ্যে অনেক বেশি পপুলার। তবে এইবার আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ইয়ামা কোম্পানি ঠিক করেছে যেহেতু এই বাইকটার পপুলারিটি অনেকখানি বেশি, তাই এই বাইকটার নেক্সট ভার্সন মানে R15 V5 কে লঞ্চ করবে। দেখুন, বর্তমান সময় হয়তো এই বাইকটা জাপানের মধ্যে লঞ্চ করে দিয়েছে, তবে বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে একটু সময় লাগবে। তবে ততক্ষণের জন্য আমরা এই বাইকটা সম্পর্কে সব কিছু জেনে নেবো আজকের ভিডিওর মধ্যে। দেখুন, R15 V5 এর মধ্যে আপনি পাবেন 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলিং ইঞ্জিন, যেটা আপনার সেই R15 V2 V3 V4 একই ইঞ্জিনই ব্যবহার করা হয়েছে, এর মধ্যে ঠিক সেমই থাকবে। এবং এই ইঞ্জিন আপনার খুবই ভালো ধরনের পাওয়ারকে প্রডিউস করতে পারে। তবে সব থেকে বড় ব্যাপার হলো এই বাইকটার মধ্যে আছে VVA টেকনোলজি এবং এই VVA টেকনোলজিটাকে আরেকটু বেশি উন্নত করে দিয়েছে। এবং এই বাইকটার সর্বোচ্চ গতি হচ্ছে প্রায় 150 কিলোমিটার প্রতি ঘন্টা, কারণ এই বাইকটার মধ্যে VVA টেকনোলজিকে ব্যবহার করা হয়েছে। দর্শক বন্ধুরা, আপনাকে ভিডিওর মাঝখানে বলে রাখি, আপনারা যদি একটি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, থাম্বনেল ডিজাইন থেকে শুরু করে ভিডিও এডিটিং, লোগো, এরকম ধরনের ডিজাইনগুলো যদি আপনারা ভালো করতে পারেন না, তাহলে আপনার বদলে এই কাজগুলো আমি করে দেবো, তা আবার অনেক কম প্রাইসের মধ্যে। তাই এই সুযোগটাকে হাতছাড়া না করে আমার ইউটিউবের ডেসক্রিপশনের মধ্যে ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, সেখান থেকে আপনি ইনস্টাগ্রামের মধ্যে ঢুকে আমার ডিএম করে দিতে পারেন এবং ইভেন আমি আপনার চ্যানেলের জন্য একটি লোগো বানিয়ে দিতে পারি। যাক, পুনরায় ভিডিও ফিরে আসা যাক। তবে এই বাইকের মধ্যে আরেকটি এমন ফিচারকে অ্যাড করেছে যেটা VVA টেকনোলজির সাথে খুব ভালোভাবে কম্বাইন করা আছে। দেখুন, VVA টেকনোলজি কি করে, আপনার বাইকের পাওয়ারকে দুগুণ করে এবং বাইকের মধ্যে আরেকটি ফিচার্স অ্যাড করে যেটা আপনি যখনই মোড় ঘোরাবেন তখন আপনার বাইকের মধ্যে পাওয়ার কাট হতে থাকে। এর কারণে আপনার বাইকের মধ্যে অ্যাডিশনাল ভাবে ব্রেকও মারতে হবে না, আপনি খুব স্মুথলি ভাবে মোড়কে ঘোরাতে পারবেন। এবং এই বাইকটার মধ্যে প্রথমবার ব্যবহার করা যায় সিলভার ক্লাচ। এমনিতে আমরা নর্মাল ভাবে যে ক্লাচকে ব্যবহার করে থাকেন সেই ক্লাচকে আরেকটু বেশি উন্নত ভাবে ব্যবহার করেছে এই বাইকের মধ্যে। এবং সামনের দিকে আপনি একটি বড় LED হেডলাইট পেয়ে যাবেন, যেটা আপনাকে সামনের দিকে অনেক দেখতে সাহায্য করবে। এবং বাইকের মধ্যে আপনি সেই পুরনো কাঁটাকে আর পাবেন না, এর বদলে লাগিয়েছে একটি LED TFT স্ক্রিন। এবং বাইকের মধ্যে আপনি নর্মালি পাবেন ওডোমিটার, টেকনোমিটার, স্পিডোমিটার, ট্রিম মিটারের মতন এবং ফিউল ন্যাভিগেটরের মতো অনেকগুলো ইন্ডিকেটর। এবং এই বাইকের মধ্যে আপনি ডুয়েল ডিসের কম্বিনেশনকে দেখতে পাবেন, যার মধ্যে আছে ডুয়েল চ্যানেল ABS। হ্যাঁ, এটা প্রথম পৃথিবীর এমন এক বাইক যে সামান্য 150 বাইক হোক যে নিজে 150 কিলোমিটার সর্বোচ্চ গতিকে অ্যাচিভ করতে পারে, সাথে ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS। এবং নর্মালি এই বাইকটার মধ্যে আপনি আরো 3টে কালার ভ্যারিয়েন্টকে পেয়ে যাবেন, যেটা আরো বেশি ভয়ঙ্কর সৌন্দর্যের সাথে আসবে। এই বাইকটা এমনিতে তো কার্বন ফাইবারের সাথে আসতো, তবে এই কার্বন ফাইবারকে আরেকটু বেশি মজবুত করে দেওয়া হয়েছে এবং বাইকের মধ্যে এরোডাইনামিক শেপটাকে আরেকটু ভালোভাবে করেছে যাতে বাইক একটু বেশি স্পিডকে অ্যাচিভ করতে পারে এবং হ্যান্ডেল করতে অনেক বেশি সুবিধাও হয়। এবং এমনিতে আমরা যারা R15 ব্যবহার করে থাকেন তারা আপনারা সবাই জানেন যে এর মধ্যে 6 গিয়ার বক্সের সিস্টেম আছে, যেটা এই R15 V5 এর মধ্যেও থাকবে। যদি এই টাইমে দেখতে যাই তাহলে একটি সামান্য 150 বাইকের মধ্যে কোথায় কি দেয় আর এই বাইকের মধ্যে কি দেয় সেটা আপনি আকাশ পাতালের তফাৎ আছে। যদি আমরা হিসাব করে দেখতে যাই তাহলে 150 মধ্যে আপনি অ্যাডিশনাল ভাবে পাচ্ছেন একটি VVA টেকনোলজি, ডুয়েল ডিসের কম্বিনেশন এবং এরই সাথে যে ডুয়েল চ্যানেল ABS এবং টুইস্টার ক্লাচ। তবে আমি যদি এই বাইকের প্রাইসের কথা বলি তাহলে এই বাইক যদি বাংলাদেশের মধ্যে ঢোকে তাহলে এই বাইকটার দাম হতে পারে অ্যারাউন্ড 7 থেকে 6 লাখ টাকার মধ্যে এবং ভারতবর্ষের মধ্যে এই বাইকটার দাম হতে পারে অ্যারাউন্ড প্রায় 2 লাখ টাকার মধ্যে।